বে এখন থেকে এত চিন্তা করলে হবে ওরা? বল তুই লেওড়া ব্যাপারটা মারা বুঝছিস না। এই যে আমার বাবার জমিটাকে বিক্রি করে দিয়ে আমি এই ক্লাবটা তৈরি করলাম, এবার যদি সেটেলমেন্ট কাজগুলো যদি না পাই, যদি টাকা পয়সা ইনকাম না করতে পারি, তাহলে কি হবে বলতো মারা? আর এমনি আমার জন্য বাবা 6 লাখ গেছে, আবার বাবার এই 3 লাখ টাকা জমি বিক্রি করে এই ক্লাব তৈরি করলাম। বাবা যদি জানতে পারে না আমার ঘাড়ে হুড়কু দিয়ে দিবে। কেবল তোকে আগে চিন্তা ভাবনা করতে হইতো, করার পর চিন্তা ভাবনা করে আর কোনো লাভ আছে বল? তুই তো নিজেই মারা লেগে, ক্লাবটা না হইলে আমাদের কাছে লোকজন আসবে না, বিচারও করতে পারবো না, টাকাও ইনকাম হবে না, ক্লাবটা আগে করতে হবে, সেই জন্যই তো তুই করলি। এখন আবার গান মারাচ্ছি নাকি? বাবা জানতে পারলে অসুবিধা হবে রে বাড়া, বাবা একটু টেরি মাতালি লোক। আমার বাড়া মাতালি লোক তোর বাবা বাড়া। জিজ্ঞেস করলি বাড়া সত্যি কথা বলে দিবি, বলবি হ্যাঁ বাড়া তোমার জমিটাকে বিক্রি করে আমি ক্লাব তৈরি করেছি। আবার তো আমরা হবেই, আমরা তো বুঝিয়ে বলবোই। বাল 15 দিন হয়ে গেল ক্লাব তৈরি করা বাড়া, এখনো পর্যন্ত একটা সেটেলমেন্ট কাজ পেলাম না, এখনো পর্যন্ত কেউ এলো না। ধৈর্য রাখ, ধৈর্য রাখ, এমন কাজ পাবো না সুদে আসলে সব টাকা উঠে চলে আসবে, ধৈর্য রাখ। আর এমন বালের গ্রাম, সব নিরীহ লোকের বাস, কেউ কারো অন্যায় করছে না বালমুকুরা। সকালে দুপুরে রাতে অন্যায় হবে, ধরে বেঁধে ক্লাবে লিয়ে আনবো, জরিমানা করবো, যার অন্যায় করবে তাকে দেখ দেবো, আমরা দেখ দেবো, তবে তো চলবে না, তা না হয়ে বাল হয়েছে সব। অন্যায় বাড়া যখন হবে না তখন আমরা অন্যায় লাগিয়ে দেবো বে। তুই চেন করছিস কেন বাড়া? ঘাবড়াই না, ঘাবড়াই না। কি হইল বে? এই রে বাড়া, বাবা বাবা আসছে রে বাড়া। মুডলি বস, ঘাবড়াই না, নাহলে বুঝি ফেলবে। এই খান কি ছেলে লাল্লু মুরলকে জমি কে বেচে দেবে? কিছু বলছো নাকি বাবা? বে তোকে সাহস কে দিলে বে আমাকে না বলে আমার জমি বিক্রি করে দিয়া? লে বাড়া, বিক্রি করেছি তা কি হয়েছে? সে তুমি মরার পর আমিই তো পাবো। তুই পাবে খান কি ছেলে? এই শুইরে বাচ্চা, তুই আমাকে না বলি জমি কেন বেচলি বে তুই? এখন বাড়ি যাও, এখন বাড়ি যাও বাবা, বাড়িতে গিয়ে কথা হবে, এখন বাড়ি যাও। আমি বাড়ি যাবো না বে শালা, তুই আমাকে না বলি তুই জমি বেচবি কেন বে তুই আমার? শালা বৈদি জমি বেচলি তো টাকা গোনা কি করলি বে? টাকা গোনা কইবে? কি টাকা গুনা কই বাড়া? ই কি রে শালা কুকুরের বাচ্চা, তা জমিটা যে তুই আমার বিক্রি করলি আমাকে না বলি তলাই তার টাকাটা কইবে? টাকা বাড়া এখন আমার কাছে নাই, সব টাকা ব্যবসায় লাগিয়ে দিয়েছে। কি ব্যবসা? কোথায় ব্যবসা? কার ব্যবসা বে? ও কাকা আমি বলবো? চুপ ভাই, ফেদা মুখ, তুই চুপ তো। কি গবার কেন গাল দিচ্ছ তুমি? তা কাকে গাল দেবো তোকে? বাড়া কি ভাবো তুমি? আবার তোমার ছেলে নালি 5 কাঠা জমি বিক্রি করেছে, তাই বলে এরকম করতে হবে? তোর বাপেরও তো জমি ছিল, তা তুই বেচলি না? আমাকে দেয়নি তো, আমাকে কোনোদিনই দিবে না, আমাকে তো তেজপুত্র করে দিয়েছে, তুমি তো সবই জানো। ওরাই ভালো করে দেবে, তোদের মতো ছেলেকে 3 বার তেজপুত্র করা দরকার বে, তোরা যে ছেলে। ও বাবা বাড়ি যাও গো, বেশি চিল্লাচিল্লি করো না, বাড়ি যাও। কি বে, তা টাকাটা কি করলি বে? জমিটা যে বেচলি তা টাকাটা কইবে? বাড়া টাকা দেখতে পাচ্ছ না? এই তো এইরু তো টাকাটা লাগিয়েছি, দেখতে পাচ্ছ না? কই কোথা লাগিয়েছিস? এই তো গো বাবা, এই ক্লাবে লাগিয়েছি, ক্লাব করেছি তা জমিটা বেচে। কেন রে শুইরের বাচ্চা, তোর কি বাড়ি ঘর নাই? তুই ক্লাব করতে এলি মাঝ মাঠে? আবার আমার জমি বিক্রি করি শুইরের বাচ্চা, আমার তিন খানা ঘর বে, সবার লোক নাই, তুই মাঝ মাঠে ক্লাব করতে এলি? বাবা তোমার বড় হুঁশ বুদ্ধি নাই, ওই জন্য তুমি চিল্লাইছো। কি রে শুইরের বাচ্চা, হুঁশ বুদ্ধি নাই মানে? তুই মাঝ মাঠে তাই বলি ক্লাব করবি? কাকা এটা ক্লাব লয় গো, এটা সেটেলমেন্ট ক্লাব গো কাকা। কি সেটেলমেন্ট ক্লাব বে? এর বাড়া। ও বাবা শোনো, এদিকে টাকা এদিকে শোনো। তোমার ওই জমি বিক্রি করে ক্লাবটা আমরা এই জন্যই করেছি, আমাদের গ্রামে যখন ঝগড়া মারামারি অন্যায় হবে, তখন উভয় দুই ব্যক্তিকে আমরা এই ক্লাবে নিয়ে নিয়ে সত্যিটা জানবো, আর যে অন্যায় করেছে তার কাছ থেকে কিছু টাকা পয়সা লিয়ে ফয়সালা করে বিচার করে দেবো। বিচার করতে তোর কি লাভ হবে বে? লাভ বলতে যে ধরো অন্যায়টা করবে তার কাছে 50,000 টাকা নিলাম, আর যার অন্যায় হবে ওই 50,000 মধ্যে তাকে দেবো 30,000, আর আমরা নেবো 20,000। এই তো এরকম ধরা করে এই ব্যবসাটা চালাবো, ওটাকেই বলে সেটেলমেন্ট গো কাকা। তোরা বিচার করবি, তোদের তো হুঁশ বুদ্ধি নাই বে। আপনার সাথে কথা বলাই বেকার হয়েছে, আপনি বাড়ি যান, আপনার টাকা ঠিক আমরা এখান থেকে তুলে আপনাকে ঠিক দিয়ে দেবো। কি বে শুইরের বাচ্চা, তোমার গুষ্টির লেতার মেয়ে আবার হাঁটছিস? অনলি 3 মাস টাইম দাও বাবা, তোমার সমস্ত টাকা তুমি পেয়ে যাবা। ওইদিকে যে জরিমানা দিয়েছিল 6 লাখ, আর এইদিকে 3 লাখ জমি বিক্রি করেছি, টোটাল 9 লাখ টাকা তুমি 3 মাসের মধ্যে পেয়ে যাবা বাবা, নো টেনশন। বেশ শালা খান কি ছেলে শুইরে বাজা, 3 মাসের মধ্যে যদি সমস্ত টাকা আমি না পাই, তোর কিলাপের গুষ্টির লেতার মেরে তোকে কিলাপের চাকায় ভরি তোকে মাটি চাপা দিয়ে দেবো, দেখবি কিলাপ ভাতারি বেড়া তোর কিলাপ করা বেরিয়ে যাবে দেখবি। কেলাচুদা তুললে কি তোর বাবার কাছে গাল খেলাম, তুই কিছু বললি না বাড়া? আর বোকাচুদা বাবা গাল দিতে তা কি হয়ে যাবে বোকাচুদা, কোনো অসুবিধা নাই। তাহলে যেটা টেনশন করছিলাম সেটা দূর হয়ে গেল? হ্যাঁ তা আপাতত হইল বাড়া। এখন বড় দরকার একটা সেটেলমেন্ট কাজ রে, একটা কাজ যতক্ষণ না পেয়েছি ততক্ষণ বুকে বল হয়েছে না। দেখ একটু ধৈর্য রাখ, এমন কাজ চলে আসবে টাকাই টাকা বে, তুই দেখে নিবি। এইটা বাড়া কবে তাইলে? সেইটাই তো। তোমার কাছ থেকে যাওয়ার পরে ছোট বউয়ের সাথে কি ঝগড়া অশান্তি, সারা রাত আমি ভাত খাইনি, বুঝলা তো? কেন গো তুমি ভাত খাওনি কেন? তা তোমার কাছে গল্প করছিলাম, কথা বলছিলাম, তারপরে এমএলএ সাহেব এলো, দিয়ে গেল যে বাড়ি যেতে আমার লেট হয়ে গেল, সেই লিয়ে অশান্তি ঝগড়া করছে। বলছি তোকে বলিনি সন্ধ্যে 7টা বাজলে বাড়ি চলে আসবে? 8টা কেন বাজলো, 9টা কেন বাজলো, এই ঝগড়া অশান্তি। হিন্দি মাগির লেগে তুমি তাহলে সারা রাত না খেয়ে শুয়েছিল? হ্যাঁ। শোনো এদিকে তাকাও, তুমি যা ইচ্ছা হয় বাজার করে নিয়ে এসো, আমি একটু টাটকা ভাত তরকারি রেঁধে দিয়েছি, তুমি পেট পুরি খেয়ে নেবা। যাও সতীন মাগি ভাই ভাতারিও নিজে নিজে রান্না করে খাকো। তুমি যাও, তুমি বাজার থেকে যা নিয়ে আনবে আমি তাই রেঁধে দেবো, যাও। বেশ ঠিক আছে, আমি চললাম। ওগো কই গো? কিছু বলছো বউ? বলো। বলছি বাজার করে আসার পথে একটা প্রেগন্যান্সি টেস্টিং কিনে আনবে, তো ওইটা থেকে ওই মেডিকেল থেকে। ওটা কি করবো বউ? প্রেগন্যান্ট হয়েছে নাকি সেটা একবার টেস্ট করবো। বাহ মানে ছেলে হবে বলছো নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে টেস্ট করলে বোঝা যাবে পেটে বাচ্চা এসেছে কি আসেনি। বেশ ঠিক আছে, আমি আনবো বউ, তাহলে আমি চললাম। হ্যাঁ তাড়াতাড়ি যাবে আর আসবে। বেশ বউ বেশ। কিলা হঠাৎ করে আমার বাড়ি কদু লিয়ে এলি কেন? টাটকা কদু বুবু লিবাদা লাও, আমি বেচবো বলে লিয়ে এলাম।
টাকা নিবি না? 25 টাকায় হবে বুবু বলেন। চিংড়ি মাছ দিয়ে রান্নি বড় হাড়িতে এক হাড়ি তরকারি হবে বলেন। কি করে হয় বলেন? বললো 25 টাকায় লিগাল তরকারি হওয়ার পর তো এক বাটি নিয়ে যাবি না? 30 টাকা করে দিলে হইতো না? হ্যালো, এই কদ্দুটা এমন কেন আমি তো খেয়াল করিনি এতক্ষণ। ওটা কিছু লয় গো বুবু। আমার এই কদ্দু গাছটা দু ফলা গাছ। দু রকম কদ্দু ধরে, একটা লম্বা কদ্দু ধরে আর একটা কলসির মতো হয়, এইটাকে বলে কলসি কদ্দু। তাই তো কলসির মতো নি দিল। হ্যাঁ বুবু, বিশাল টেস্ট এই কদ্দু। বলছি পাকা কদ্দুর বীজ একটি দিস কেন? আমার উঠোনে আমি ছড়িয়ে দেবো। বেশ ঠিক আছে, দেবো কদ্দু পাকুক দেবো। খান কি ছেলে সুরের বাচ্চা, ওগুলা ছেলে ছেলে নামে কলঙ্ক, শালা খান কি ছেলে। আমি যা মনে মনে ভেবেছিলাম তাই করেছে শালা খান কি ছেলে। এলো এই মাংমারানি মাগি দেখা, আমি যা ভেবেছিলাম তাই করে দিছো। কেন গো, কি হইলো? কি কথা চিল্লাচিল্লি করছো কেন তুমি? বাড়ি আইলে বাড়ির মাটি শুধু খাল করে দাও তুমি। তুই মাগির লেগে আজকে এরকম হয়েছে। তুই মাগি ছেলেটাকে আশকারা দিদি শালাকে এমন মাথায় তুলে দিলি, এখন আমার জমি জায়গা শুধু শালা বিক্রি করে দিচ্ছে। কে আজকারা দিছি তোমার বেটাকে? আমি আজকারা দিছি তোমার বেটাকে? ওরে মাংমারানি মাগি দেখা, 5 কাঠা জমিটা বেচে দিছে রে। কেন কিসের লাগি জমি বিক্রি করলো? কিলাপ করেছে, কিলাপ ভাতারের বেটা কিলাপ করেছে দেখা। কেন জমি বিক্রি করে কিলাপ করবে কেন? এটা শুধু গেল তো কেন করেছে? মাংমারানি বয়লা গুদি তুল লেগে আজকে আমার সংসারের এই অবস্থা। কাকি আমি বিকালে টাকাটা নিয়ে যাবো, আমি এখন চললাম। হ্যাঁ তুই যা, তাই আসবি, যা যা যা। শালা খান কি ছেলে তলায় তলায় কি কাজ করলু রে? আমার বাপের দিয়া সম্পত্তি রে শালা বেচে দিলু শালা। ও এমন শালা খান কি ছেলে শুইরে বাচ্চা কোন দিন আমার বাড়ি ঘরটাও বেচে দিবে গো তলায় তলায়, আমি যা বুঝতে পারছি। আর এই সব কিছুই তুই মাগির লেগে হচ্ছে। কেন হে? আমি আবার কি করলাম? হে আমার দোষ দিছে? ও ছেলে বিক্রি করেছে, ও ছেলেকে বললো আমাকে কেন বলছো? তুই তো ছেলেটাকে আশকারা দিয়েছিল মাগি। আমি কিসের লাগি আজকারা দেবো তাকে? লুকিয়ে লুকিয়ে ভাত খাওয়াচ্ছি, লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে 500 টাকা লোড দিচ্ছি। তুই খাওয়াচ্ছি না কে করছিল? মাংমারানি ঝাপসা গুদি। ই আবার কি কাদা কুকুর বেটালো? পুরো মুখ উঠুন কপালে ঝাড়া কি তুমি ইনছি আমাকে কেন গাল দিছো? মারবো মাংমারানিকে এখন আবার মাঙ্গে চটাম করে বেরিয়ে দেবো। তোকে মানা করে দিচ্ছি, ওকে বাড়ি ঢুকতে দিবি না, আর বাড়ি এলেও শালাকে খেতে দিবি না। যে আমার ক্ষতি করলো তা করলো, সে কথা আর কাউকে বলার লয়। শালাগুনা ছেলি নামে কলঙ্ক। তুমিও বাপ নামে কলঙ্ক। কি রে, তা আমাকে না বললেও জমিটা তলায় তলায় বেচে দিবে লোকে। বেচিছে পরে তার বেচিনি, তোমারই তো ছেলে বেচিছে। তার দরকার পড়েছে বলে সে বেচিছে। তা বেচিছে বেচুক গো। আবার এরকম করছো কেন তুমি? তোরা আবার দুজনে তলায় তলায় শাঁট করছিস না তো আবার? হাত কিসের লাগি করব? এলে আবার ওর হয়ে সাই দিছিস তো। তোমার কথা বার্তা শুনি সাই দিতে মনে গেছি। কাদার কাউকে কিছু বলার নাই রে এই বাড়িতে। আর ও লেতারির বকিসের গল্প করছিল তোর সাথে সেই রো। গল্প কইতে আসেনি তো, কদ্দু বেচতেই ছিল। বাজারে যাও, 250 মতো চিংড়ি মাছ আনোকে কদ্দু দিয়ে চচ্চড়ি করব। পুঙ্গাটা মোটা কল্লার কাছে সরু কদুটা দেখে নিতে পারিস নে? ও হে, এটা কলসি কদ্দু। কলসি কদু কেন? এটা এটা আমার বালসি কদু। বালে ছুঁড়ি আমার। বেশি কথা মারি না, বাজারে যাক চিংড়ি মাছ নিয়ে আনো গুজা। ওই বালসি কদু তুই খাবি, আমি খাবো না। ওকে খেতে হবে না, ও চিংড়ি মাছটা এনে যাক। আপনি আর ফয়সালাটা কই দেন। আমার এই 28 কেজি ওজনের ছাগলটাকে বিষ দিয়ে মেরে দিল। অবলা প্রাণী, এ কি অন্যায় করেছিল? এনালি ভুলে ওর ফসলে নেমেই পড়েছিল, তাই বলে কেউ বিষ দিয়ে মেরে দিবে বলেন? তাই না বটে বাড়া। আরে এই যে নাটা বাবু, হ্যাঁ বলেন। তোমার ফসল নাইলে একটু ওই ছাগলটা খেয়েছিল, তাই বলে তুমি এইভাবে একটা অবলা প্রাণীকে তুমি বিষ দিয়ে মারতে পারো না। মারবো না তা কত খেদাবো? আমি রাত দিন শুধু ছাগল পাহারা দেবো নাকি? আর ও ছাগল ছেড়ে দিয়ে বাড়ি থেকে আরাম করে ঘুমাবে নাকি? এ বালমুকুচিদা, কবে আমি ছাগল ছেড়ে দিন বাড়ি থেকে ঘুমাইবে? বে ফেদা মুকু, তোর এই বালে ছাগলটা প্রায় আমার ফসলে নামাবে। আমার 3 কাটা ভুঁয়ে সইসি খাইলি হবে। বাল মুকু যদি আমি তুই ছাগল কত খেদাবো বে? ওই জন্য আমার নিজের ভুঁয়ে আমি বীজ দিয়েছি। বীজ যে আপনার জমিতে আপনি দিয়েছেন, তা ঘর মারাইতে ভুঁয়ে লাল পতাকা দিয়েছেন তো? না, ও কিছুই দেয়নি ভুঁয়ে, কোনো লাল পতাকাই দেয়নি। ও রাতের বেলায় বিষটা দিয়ে দিয়েছে, আর আমার এই ছাগলটা সকাল বেলাতে ওইদিকে গিয়ে দুমুটু খেয়ে নিয়েছে। মানে ও মারবে বলি ওই জেনে শুনি বিষটা দিয়ে রেখেছে, আর কোনো পতাকাও দেয়নি ও ভুঁয়ে। আরে কত সুন্দর বাগা ফটকা ছাগল বীজ দিয়ে মেরে দিল। আমি জরিমানা চাই, আমার ছাগল বেঁধেছে, আমি জরিমানা নিতে চাই। বাড়া দেবে জরিমানা? জরিমানা সস্তা লয়, তাই জরিমানা দেবো বাড়া। এতে তুই গান মারিতে আমার ছাগলকে বিষ খাই মারলি কেন বে তুই? বেশি গান মারাই না, ছাগলের সাথে তোকেও বিষ খাই দেবো। চিনিস না তুই বাড়া আমাকে? আমার নাম নাটা। না বাড়ার মাথাবে বাড়া মুখ ছোড়া। শালা বাবা চোদার মুখ দেখো না, মনে হচ্ছে ভূত মুখ বাবা চোদা। মুখ সোজা করবে বাবা চোদা। বাড়া আমার এরকমই মুখ। কি বলছেন বলেন? আমি বাড়া জরিমানা দেবো না। তুই তো ছোট ছেলে, তোর বাপ শুধু ছাগলের দাম দেবে বে শালা। শোন নাটা, তোকে ছাগলের জরিমানা লাগবে, তুই কি বলছিস বল? মহা জল তেলটা আমার ভুঁয়ে নেমেছে, তা আমি বীজ দিতে পারবো না? তুই ছাগলের জরিমানা দিবি কিনা সেটা বল। আমার এই ছাগল আমি লবানের সময় বেচলি 70,000 টাকা দাম পেতাম। শালা বৈদ্য, 5টি ছাগলের 70,000 টাকা দাম লাগবে? বিষ দিয়ে মারবি কি গান মারাই? তুই আমার ছাগলকে তোকে জরিমানা লাগবে বে। আমি জরিমানা দিলেও 70,000 টাকা দেবো না তো, 6,000 টাকা দেবো। চামড়ার দামটা দেবো। কি বলছিস বল? চামড়ার দাম? এই ছাগলের দাম তো তোকে লাগবে, তার সাথে এর যে বছরে 3টি করে বাচ্চা হতো, সে বাচ্চার দামও লাগবে। যে ডেলি 1 কেজি করে দুধ দিত, সে দুধের দামও তোকে লাগবে। টোটাল 1.5 লাখ টাকা লাগবে এই ছাগলের তোকে। কি 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 বলছেন আপনি? এ যা বলছি ঠিকই বলছি, 1.5 লাখ তো কমই বলছি, তোকে 1,80,000 টাকা লাগবে এই ছাগলের ধরুন। কি বলছিস বল? আহারে কি সুন্দর ছাগল আমার। সকালবেলা যখন গলার দড়িটা খুলে দিতাম তখন কি সুন্দর ডাক দিত। আহারে কোথায় চলে গেল আমার সেই ছাগল? এই যে নাটা বাবু, এই মরা ছাগলটা আপনি কাঁধে করে তুলে বাইরে যান, আর 1,80,000 টাকা নিয়ে আনেন। সস্তা নাকি বাড়া? 1,80,000 টাকা বললেই দিয়ে দেবো। সস্তা না বস্তা দেখা কি জানা তোকে? ছাগলটা লে কাঁধে লে দিয়ে বাইরে যা, টাকাটা লিয়ে যা, নাহলে শালাকে গুলি করে দেবো। ই বাবা বাবা বাড়া রে। নেবে তাতে তুলবে ছাগলটা, মাথায় নেবে।